আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো রাতে আজকেও বের হয়ে গেলাম কফিলের বাইকে নিয়ে। বের হইতে দেখি গাড়িতে তেল নাই। তেলের চাপটা শেষ করে চলে যাচ্ছে অন্যান্য কাজে। সারাদিনাতেই বালু দিছে, এখনো দিচ্ছে রাস্তায় প্রচুর বালি। আসলাম স্বামীর কাছে, বিল্ডিং এ কিছু কাজ আছে ওগুলা সারাবো, এরপরে অন্যান্য কাজে বের হব। স্বামীকে সাথে নিয়ে চলে গেলাম সুপার মার্কেটে। ওখান থেকে কিছু কেনাকাটা করব কপিলের ভাইয়ের জন্য। প্রথমে বিস্কিট দিয়ে শুরু করলাম, এরপর ও ছোট বাচ্চা চিপস খায় সবসময়, ওর জন্য চিপস নিলাম। এরপর ওর জন্য নিয়ে নিলাম রেডি স্যান্ডউইচ। ওর নাকি রাতের বেলা প্রচুর খিদা লাগে, খাওয়া লাগে তখন। এরপরে চলে গেলাম রুটির জন্য। এখানে একটা কথা বলে রাখি, এই যে যে জিনিসটা দেখতেছেন এটা কিন্তু একটা বেকারি, এটা সুপার মার্কেটের ভিতরেই বেকারিটা। এখানে বেকারির যত যাবতীয় জিনিস আছে সব পাওয়া যায়। আরেকটা জিনিস দেখেন, আমাদের দেশের বেকারির পাশ দিয়ে হাঁটা যায় না গন্ধের কারণে, আর পোকামাকড় তো আছে। আর এখানে দেখেন কত পরিষ্কার, এবং চোখের সামনে রুটি বানাচ্ছে। বেকারির যাবতীয় যা যা বানানো প্রয়োজন সবগুলো চোখের সামনেই বানায়। আমি এখানে দেশের কথা বলে দেশকে ছোট করতেছে না, বাট একটা কথা না বললে নয়, আমাদের দেশের সিস্টেমই গলত। যাই হোক, আমার একজনে বলাতে কিছু যায় আসে না, বরং আমি বলবো যে আমার ফ্যামিলিকে আরো গালি দিবে। কথা বলতে বলতে সুপার মার্কেটের কাজও শেষ করে ফেললাম। ওইখান থেকে হিসাব নিকাশ শেষ করে চলে আসলাম। আজকে চলে আসলাম ডোমিনোসে। ওনাকে আজকে পিৎজা খাবে, পিৎজা খাওয়ার ইচ্ছে হয়েছে। পিৎজার অর্ডার দিয়ে চলে গেলাম ওকে নিয়ে ফার্মেসিতে। ওর গলার আওয়াজ চলে গেছে, হাঁসের মতো ফ্যাস ফ্যাস করতেছে। সো আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।